ঠিক আছে কাকা, আমার ডাকি তো কেন? শোন ভাইপো, তুই যে মাস্টারের বউরির জাদু করে দিলি, বুঝতে পারছিস? তোর মাথায় তো ক্যালমা আছে, তার তো কোনো ভুল নেই। কিন্তু তুই যদি আরেকটা কাজ করতে পারিস তাহলে ভাবো তুই জিনিয়াস। কি কাকা, কি কাজ হচ্ছে? হাগুদার যে দুটো বউ আছে, কাল নাগানি শাকচুনি তোর মা, এই দুজনে এরকম সাহিস্তা করতে হবে যাতে এরা সমাজের বুকি মুখ না উঁচু করে ঘুরে বেড়াতে পারে। এটা সুদা কাজ। কি সুজা? অত সোজা ভাবে না, বুঝতে পেরেছো? তোমার জন্মের আগের থেকে আমি অনেক চেষ্টা করেছি, আমি হাগুদা মিলে ওই দুটোর মতো জব্দই করতে পারতেছি না। আমি যদি জব্দ করে দিই তালি তুই পারবি? পারলি পারে কি দেবা বলো? তোর কি চাই বল? আমার ইচ্ছা তুমি একটা বিয়ে করো। ভাইপো, কথা ওটা বলিস তার বলার মতন না। অন্য কিছু বলতে আমি রাজি হয়ে যেতাম, এই আমার বিয়ে করার কথা কেন বলছিস? তুমি যদি বিয়ে করো তাহলে আমি ওই দুজনকে আজকেই সাহায্য করে দেবো। ভাইপো, অন্য কিছু বল ভাইপো। আলে ভূতো কাকা, তুমি কতদিন একা একা থাকবা? তুমি বিয়ে করবা, তোমার বিয়ে আমি খাবো দাবো ড্যান্স করবো, কতদিন আমার স্বপ্ন। স্বপ্ন অন্য কিছু দেখ রে ভাইপো, আমার বিয়ের স্বপ্ন দেখিস না, তাহলে আমি পারবো না করতে। হ্যাঁ হ্যাঁ, এরকম বলিস না, এরকম বলিস না। তাহলে এক কাজ করো, আমাদের পাদু কার্টুন বলে যে চ্যানেলটা আছে না, সেই চ্যানেলে তোমার বিয়ে দেবো, ঠিক আছে? বিয়ে দিবি? ঠিক আছে, ওই চ্যানেলে বিয়ে দেস, কিন্তু এই চ্যানেলে আমি বিয়ে করবো না। বন্ধুরা শুনতে তো পারলে, হ্যাঁ? এই ফুটো কাকালে ওই পাদু কার্টুন চ্যানেলে বিয়ে দেবো। তাড়াতাড়ি আসো তোমরা, ফটাফট করে সাবস্ক্রাইব করার, ওই চ্যানেল দেখো, ধুমাধম ভিডিও আসবে, এখন নতুন নতুন স্টোরি আসবে। এই ফুটো কাকার পুরো একদম লাভ স্টোরির থেকে বিয়ে, ডিভোর্স, বাচ্চা, ছেলে মেয়ে সব কিছু আসবে। হে ভাইপা, এত কিছু বলিস না, আমার ভয় লাগছে। তাড়াতাড়ি ফটাফট সাবস্ক্রাইব করে দাও, ইউটিউবে গিয়ে সার্চ করো পাদু কার্টুন, নাই তো নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চলে যাও পটাশ করে। দেখো ফুটো কাকালে কি করে বিয়ে দিই ওই চ্যানেলে। এই চ্যানেলে বিয়ে দেখতে পারবে না, ওই চ্যানেলে বিয়ে দেবো, একদম ধমাধম বিয়ে দেবো। মেয়েও আমি দেখে রাখিছি। সত্যি বলছি ভাগ্নে, তোর মাথায় হাত দিয়ে বলছি। শুধু শুধু আমার মাথায় হাত দিয়ে দরকার কি? পাদুল এক কথা 100 কথার সমান। হয়েছে হয়েছে, তাহলে তুই পারবি তো? কালকে সকালেই দেখো খেলা, এইরকম অবস্থা করবো, ওরা সমাজের বুকে মুখ দেখাতে পারবে না। আমার তো মনে হয় ভাইপো তুই পারবি না, হারিয়ে যাবি। যদি আমি হালি, তুমি আমার যা বলবো আমি তাই শুনবো, বুঝতে পারি তো? সারা জীবন তোমার গোলামি করবো আমি। দেখিস, বড় বড় কথা বলছিস, তোমার না পারলে দেখিস কেন। যদি ওদের আমি সমাজের বুকে বদনাম করে দিতে পারি তাহলে তোমার কিন্তু বিয়ে করতেই হবে, মন থাকে জানো? ঠিক আছে চম্পা মামা, তাড়াতাড়ি বিয়ের জন্য রেডি হও, ফুটো কাকাল বিয়ে দেবো। সত্যি বিয়ে দেবা? আলে হ্যাঁ, সত্যি বিয়ে দেবো। পাদু আবার সত্যি আবার বিয়ে টিয়ে দিয়ে দেবে না তো? দেবে, ওই চ্যানেলে দেবে, এই চ্যানেলে তো দিতে পারবে না। তো বন্ধুরা, তোমরা যদি আমার বিয়ে দেখতে চাও তাহলে পাদু কার্টুন চ্যানেলে ফটাৎ করে সাবস্ক্রাইব করে নাও, ধুমাধুম ভিডিও আসবে। ওই তো কাকা, আমি কাজে লেগে পড়ি, তুমি এখন বসে থাকো। টম্পা তাড়াতাড়ি চল। কোথায় ভাগ্নে, কোথায়? কাজে লেগে পড়ি, চল চল চল। ফুটো কাকালে বিয়ে দিয়েই ছাড়বো, তাই কি দা হয় তা হয়। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই পাদু কি পারবে কাল নাগে নিয়ে শাকচুন্নি দবজ করতে? আমার তো মনে হয় না পারবে, তবু দেখা যাক, বলাও যায় না, মালটা যে জিনিয়াস, কেন করেও দিতে পারে। এখন কি করে কে জানে। যাই বাবা, বাড়ির দিকে যাই, দেখি কটা ভাত টাত রানতে হবে, কয়দিন শুকির খাবার খেয়ে রাখি। সত্যি যদি পাদু ভাইপো আমার বিয়ে দিয়ে দেয় তাহলে তো আমার জীবন আলকাতরা হয়ে যাবে। কথায় কথায় চ্যালেঞ্জ করে বসলাম, এখন কি হবে তা কে জানে। দিদি বলছি কি, আজকে কিন্তু আমি আর ওই গোল ঘরে ঘুমাবো না, বুঝতে পারছি? মশা কামড় খেয়ে খেয়ে আমার পুরো একদম সব সাদা চামড়া কালো হয়ে যাচ্ছে। তোর কালো হয়ে যাচ্ছে, আর আমার তো কালো চামড়া চুলকাতি চুলকাতি পরিষ্কার হয়ে যাচ্ছে। হি হি, তুমি হাসো, আমার যন্ত্রণা দেখে তুমি হাসো। শোন, আজকে এখান থেকে গাড়ি ঘুরে বসতে হবে, এখান থেকে উঠা যাবে না। 2-4 কিলো তো খালিও লাভ আছে, কিন্তু এই জায়গা ছাড়া যাবে না, কি বলো দিদি? একদম ঠিক বলেছিস, মোটামুটি মার ধর যাই খাক, মোটামুটি খাটটা মোটামুটি দখলে নিতেই হবে। তো ওই গোল করে শোয়া যায় না, একদিকে ছাগল ন্যায় করে, আর এই ছাগলের জন্য যত সব মশা আছে জানো, ছাগলের রক্ত খেয়ে পোষায় না, এর জন্য আমাকে রক্ত খায়। 3-4 রাত হয়ে গেলে আমি ঘুমাতে পারি না ভালো করে। আজকে আমি এখানেই থাকবো, যা হয় তাই হয়। এই হারামজাদি গুলো, এখানে বসে কি করছিস? হ্যাঁ, এই ঘাট থেকে নাম। তা আবার দেখো জুতো পরে উঠিছে, তোর বাপ ধুয়ে দেয় নাকি? হ্যাঁ, কন্ট্রোল কন্ট্রোল। কারেই বলছে, কানে যাই না, লজ্জা আছে নাকি? এ দুটো লজ্জা নেই। দিদি আমার কিন্তু সহ্য হচ্ছে না, আর একটু কন্ট্রোল কর, যদি না হয় তারপরে জবাব দেবো। এই হারামজাদি, শুনতে পাচ্ছিস না? এখানে রাত্রে আমরা শোবো, এই চটি পরে জুতো পরে খাটের উপরে উঠেছিস, লজ্জা করে না তোদের? এত বারণ করা সত্ত্বেও এই রুমে চলে আসিস? টাক মাথা মিনছে, হ্যাঁ? তোর লজ্জা করে না? হ্যাঁ, দুটো বউ গোয়াল ঘরে শোয়, তুই এখানে নাক ডাকে ঘুমাস? তোরা বউ নাকি? তোরা বউ নামাচ্ছে কলঙ্ক। দেখলে হাগু, তখন থেকে সহ্য করছি, কিন্তু বুঝছিস সেদিনের মতন গুপ গাপ করে কিন্তু মেরে দেবানি, বুঝতে পারিস? অত সোজা না, মেরে দেখ তোর কিরকম সাহস আছে। যারে যা কথা না বলে রান্না করতে যা, একটু পরে যখন আমরা রান্না করতে ঢুকবো তখন যেন আবার কেচল মেচল করিস না, যা যা পালা। তোদের তো লজ্জা নেই, রোজ দিন মার খালিও সেই ওই রান্নাঘরে ঢুকবি। এত পারিস, তাহলে রান্নাঘর বানায় নিতে পারতেছিস না? হ্যাঁ, আমি বানাতে যাবো কিসের জন্য? হ্যাঁ, সবকিছু আমারই বানানো, তোরা এই বাড়ি রয়েছিস জোর জবরদস্তি, তোরা অন্য জায়গায় রান্না করে খা। দেখ হাগুর বাচ্চা হাগু, এমনিতেই বাজার করতে টাকা পয়সা দিস না, উপর থেকে গরম দিবি না, বুঝতে পারিস? আর উপর থেকে সব গ্যাস আমরা ভরিছি। ও গ্যাস ভরে দুনিয়া কিনে নিছে। হাগুর বাচ্চার আকাশ না, এখান থেকে পালা, কিন্তু বুঝছিস? এত গুদুম করে ঘুষি মারবানি তোর তল পেটে, দেখিস কেন? আরাম জাদি তল পেটে ঘুষি মারবে, আয় তো দেখি। এক লাথি মারবো না, এই জানলা ভেঙে বেরোয় যাবি। বাবা কি হয়েছে, এত চেঁচামেচি আওয়াজ হচ্ছে কেন? আর বলিস না, আমাদের খাটের পরে জুতো নিয়ে উঠিস আর নামতিছেও না, কতবার বলতেছি খাটেতে নামতিছেও না।
ক্যালান খাবে তারপরে ঠিক হবে। দেখ, ছেলে আর বাপ দুজনে কিন্তু একসাথে মেরে দেবো, কিন্তু বালি চাপা দিয়ে দেবো। শাকচুনি, তোর বাবার যদি ক্ষমতা থাকে না, আমার গায়ে একটু হাত লাগিয়ে দেখিস, খালি একটু হাত লাগিয়ে দেখিস, তোদের এমন অবস্থা করবো না, সমাজের বুকে মুখ দেখাতে পারবি না। এই তুই কি করবি হারামজাদা, কি করবি? হ্যাঁ, নাক টেপলে দুধ বেরোয়, ও আবার বলে আমাদের বলে ডেকে নেবে, সমাজের বুকে আমরা মুখ দেখাতে পারবো না। ফালতু ফালতু আমার লাগাবি না কিন্তু, বুঝছিস? যদি আমার লাগাস না, তা দেখতে পারিস তোদের দুধের অবস্থা এমন করবো না, বুঝতে পারবি, মনে থাকবে সারা জীবন এই পাদুল কথা।